মজাদার ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম। অনেক দিন ধরে বাচ্চারা খেতে চাচ্ছিল, কিন্তু সময়ের অভাবে বানাতে পারছিলাম না। আজকে তাই ভাবলাম যে বানিয়েই ফেলি। আর কিভাবে বানালে বা কোন টিপস ফলো করলে লুচিগুলো ফুলকো হবে আর খেতে নরম এবং সফট হবে, সেই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। এর সাথে দিয়ে দেবো আধা চা চামচ লবণ, 1 চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, টেবিল চামচের পরিমাণে নিয়েছি কুকিং অয়েল। এবং সব কিছু খুব ভালো করে আগে মিক্স করে নিব। আর তারপরে অ্যাড করে দিচ্ছি পানিটা আমি একটু হালকা গরম অ্যাড করব এবং তারপরে আস্তে আস্তে এটা মেখে নিব। পানি অনেক বেশি দিবেন না, অল্প অল্প করে মিক্স করবেন, তাহলে আটার ডোটা একদম পারফেক্ট হবে। আর সবসময় খেয়াল রাখবেন যে আটার ডো মাখার পরে অবশ্যই এটা আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু এই লুচিগুলো ফুলকো ফুলকো হবে আর সফট থাকবে এবং অনেকক্ষণ পরেও আপনি এটা খেতে পারবেন, খেতেও মজা লাগবে। আমাদের বাসায় সবাই লুচি এত পছন্দ করে যে বানাতেই সবাই শুধুই 2-1টা করে খেতে থাকে। আর তারপর যখন তরকারি বা সবজি হয়ে যায় তখন তো আবার সবজি দিয়ে লুচি খায়। আটার ডোটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আটা মাখার উপরে কিন্তু লুচির যে ফুলে ওঠাটা বা নরম থাকাটা অনেকখানি নির্ভর করে। আমি প্রথম যেদিন লুচি বানিয়েছিলাম সেই দিনটার কথা মনে হলে আজকেও মনে মনে খুব হাসি। কত আনাড়ি ছিলাম। আসলে কাজে মানুষ প্রথমেই দক্ষ থাকে না, কাজ করতে করতে তারপরেই কিন্তু শেখে। আর এই যে টিপসগুলো বলছি না, এগুলো কিন্তু আমার কাজ করতে গিয়ে ঠেকে তারপরে শেখা। আমার মতো যারা পুরাতন গৃহিণী তারা কিন্তু এভাবে ঠেকেই শিখেছে, যার কারণে অনেক টিপস তাদের কাছ থেকে আপনি বা আমি পেতে পারবো। ঠিক আধা ঘন্টা পরে আমার আটাটা কিন্তু ময়ান হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবং লেচি কেটে নিয়ে আমি হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে নিব। এভাবে যদি শেপ দিই তাহলে লুচিগুলো একদম সুন্দর হয়ে গোল আকার হবে আর দেখতেও মজা লাগবে আর খেতেও তো ভালো লাগবেই। তো দেখেন আমার লেচি কাটা হয়ে গিয়েছে, মোট 9টা লেচি হয়েছে। আর এখন আমি এগুলো বেলে নিব এবং তারপরে চুলা জ্বালিয়ে দিয়ে একসাথে এগুলো ভেজে নিব। লুচি বেলে নিতেই যতটুকু সময় লাগে, ভাজতে কিন্তু একদম সময় লাগে না। তেল ভালো করে গরম করে নিলে মুহূর্তের মধ্যেই চটপট করে লুচিগুলো ভাজা হয়ে যায়। আর লুচি যত তাড়াতাড়ি ভাজা হয় ঠিক তত তাড়াতাড়ি শেষ হয়েই যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমি লুচিগুলো বেলে নিচ্ছি। লুচির লেচি এভাবে কেটেও কিন্তু আপনারা চাইলে একটা বক্সে মুখ আটকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এবং পরে এটা বেলতে পারেন। অনেক সময় অনেকের সময় স্বল্পতার কারণে আটা মাখার ঝামেলা মনে করতে পারেন, তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আবার অনেক সময় বেলেও যদি আপনারা ডিপে রাখেন তাহলেও কিন্তু ডিপে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। যখন ভাজবেন তখন শুধু বের করে নিয়ে তেল গরম করে ভেজে ফেলবেন। এভাবে কিন্তু সময়ের অপচয়ও কম হয়, আবার চটজলদি আপনি খাবারটা তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে খাবার বানানো যতই ঝামেলার হোক না কেন, বাড়ির খাবারটাই কিন্তু সবসময় আমাদের জন্য ভালো হয়। হয়তো স্বাদটা রেস্টুরেন্টের মতন হয় না, তারপরেও বাড়ির খাবার সব দিক থেকে অতুলনীয়। তো যাই হোক, দেখতে পেয়েছেন তো আমার লুচিগুলো কি সুন্দর করে ফুলেছে। আপনি যদি এই টিপসগুলো ফলো করে লুচি বানান তাহলে কিন্তু আপনার লুচিগুলো ঠিক এরকম ফুলকো হবে আর খেতেও খুব মজাদার এবং সফট হবে। আজকে আমি আলুর ঘন্ট রান্না করেছিলাম আর সেটা দিয়েই এই পুরিটা আমরা খাবো। তো দেখেন আমার পুরিগুলো কি দারুণ হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।